তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে আমরা যাচ্ছি গোয়ালপুকুর। দেখো এই মাল নিয়ে। গোয়ালপুকুর বলতে ভগবানপুর থেকে 7 কিলোমিটার ডান দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে। ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব করে যেও। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে জানাবে কমেন্ট করে, এবং কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তো তোমরা কমেন্ট করে জানালে আমার ভিডিওটা করতে ভালো লাগে। তো চলে এলাম আমরা নেতাজি নগর। তো আমরা চলে এলাম নেতাজি নগর। নেতাজি নগরে যাচ্ছি। তো তেল ভরতে হবে গাড়িতে। তো আমরা তেল পাম্পে চলে এলাম। তো এখানে তেল ভরবে আমরা। তো তেলটা ভরবো, তেল পাম্পে ঢুকছি। এক হাতে গাড়ি ধরতে হয়, এক হাতে ক্যামেরা ধরতে হয়, তো অসুবিধা হয়। তো গাড়িটা বন্ধ করলাম। একটু আস্তে করে টিপবে, হ্যাঁ? মানে টিপ যে পাঁচটা করবে আস্তে ধরো, নাহলে সব উঠলে পড়ে যাবে। তো তেল ভরা হয়ে গেল, পেমেন্ট করে দিয়ে আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে। তো আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি, ভিডিওটা দেখো। তেল পাম্প থেকে বেরিয়ে রোডে উঠে পড়লাম। রোড দেখে বেরোচ্ছি, রোডে উঠে পড়লাম। এটা নেতাজি নগর তেল পাম্প, মানে এর আগে একটু আগেই নেতাজি নগর আছে। তো আমরা ওখান থেকে চলে এলাম সোনাপেতা টোল ট্যাক্স। তো এটা আছে সোনাপেতা টোল। এটা দীঘা এবং হলদিয়া যেতে এই টোলটা পড়ে। তো আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। তো আমাদের গাড়িতে লাগে না টোল, তো আমরা সাইড দিয়ে চলে যাই। তো টোল ছেড়ে চলে এলাম। এটা আমরা ঢুকছি এখন রাধামণি। এটা রাধামণি সিগন্যাল। রাধামণি সিগন্যাল থেকে বেরোচ্ছি, সিগন্যাল খুলে দিয়েছে, তো আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এটা রাধামণি সিগন্যাল। রাধামণি সিগন্যাল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা বরাবর। হালকা কুয়াশা হয়েছে এদিকটা, তো ছবিটা ঝাপসা লাগছে। তো ওখান থেকে চলে এলাম আমরা এখন আবার নিমতৌড়ি। এটা নিমতৌড়ি। নিমতৌড়ি সিগন্যাল পাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো কে কোথা দিয়ে দেখছো, যদি কেউ এইসব জায়গা থেকে দেখে থাকো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও আরও ছবি মানে ভিডিও বানাতে আরও সুবিধা হবে। তোমরা দেখতে থাকো। নিমতৌড়ি সিগন্যাল ছেড়ে চলে এলাম। তো এখানে আমাদের মানে মানে মেদিনীপুর কাঁথি এর ডিএম এখানে, এটা হচ্ছে ডিএম অফিস হয়েছে নতুন। এটা ডিএম অফিস। এখানে ডিএমের যত যাবতীয় কাজ কাম এখানেই হয়। আগে এটা ছিল তমলুকে। তো তমলুক থেকে এখন নিমতৌড়িতে চলে এসেছে। তমলুক শর্ট জায়গা, ওখান থেকে চলে এসছে এদিকে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা। দেখো, আর এই যে মাল, এই মাল নিয়েছি। এটা হচ্ছে কমটমের, মানে কুলার আছে, মিক্সি আছে, ইস্ত্রি আছে, আরও অনেক রকম কমটম কোম্পানির মাল আছে। এটাই, এই মাল নিয়ে আমরা যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের নন্দকুমার। কেউ যদি নন্দকুমার থেকে দেখে থাকো ভিডিওটা, কমেন্ট করে জানাবে।
কেমন হয়েছে। তো এটা নন্দকুমারের চৌরঙ্গি। এই দেখো, এটা বেশ সুন্দর, পার্কটা সুন্দর হয়েছে, রোডের মাঝখানে পার্কটা, দারুণ হয়েছে পার্কটা। তো আমরা ওখান থেকে চলে এলাম। এই দেখো, এটা সোজা যে যাচ্ছে আমার বাঁ দিক দিয়ে, ওটা চলে যাচ্ছে হলদিয়া সাইড। আর আমরা এই দিকটা যাব, এটা হচ্ছে দীঘা সাইড। সিগনালে দাঁড়িয়ে আছি, আমাদের সিগন্যাল পড়েছে, তো সিগন্যাল ছেড়ে দিল। তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা গাড়ি চালানো হয়েছে। তো 1 ঘন্টা চালাবার পর গাড়ি একটু হোল্ড করতে হয়, কেননা হোল্ড না করলে সিজ হয়ে যায়। তো আমি এখানে গাড়িটা দাঁড় করাবো, দাঁড় করিয়ে একটু চা খেয়ে দিয়ে বেরোবো, তো দেখাবো। তো চা খেয়ে দিয়ে বেরিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে দেখো নরঘাট। নরঘাট থেকে যদি কেউ দেখো তো কমেন্ট করে জানাবে। এটা নরঘাটে, এখানে সেই সময় মেলা হচ্ছিল, এটা গঙ্গা পুজোর মেলা হচ্ছিল। তো এখানে মেলা হচ্ছে, আমরা নরঘাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখো এই মন্দিরটার উপলক্ষে এখানে মেলাটা খুব হয়, বড় মেলা হয়। তো দেখো নদীতে পাইপ লাইনের কাজ হচ্ছে, মানে হলদিয়া থেকে যে পাইপ লাইনের কাজ হচ্ছে, নদীতে মেশিন লাভিয়েছে, বড় বড় মেশিন। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখন মগরাজপুর। এটা মগরাজপুরের ব্রিজে উঠছি। তোমরা যদি মগরাজপুর থেকে দেখে থাকো ভিডিওটা, তো কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে মগরাজপুরের বাস স্টপ অ্যান্ড বলতে পারে এখানে বাম্পার আছে, বাস স্টপ আছে। এটা মগরাজপুরের বাস স্টপ। তো মগরাজপুর থেকে ছেড়ে চলে এলাম আমরা একটা চণ্ডীপুর। দেখো, এটা চণ্ডীপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই দিকটা চলে যাচ্ছে সোজা নন্দীগ্রাম, একদম এক বরাবর সোজা নন্দীগ্রাম। তো আমরা চণ্ডীপুরে ফ্লাইওভারের উপর দিয়ে দীঘা লাইনেই যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এখানে চলে এলাম আমরা বাজকুলের কাছাকাছি। তো বাজকুল থেকে ডান দিকে যাব আমরা, বাজকুলের কাছাকাছি চলে এসেছি। তো বাজকুলে যাব, বাজকুল থেকে ডান দিকে যেতে হবে ভগবানপুর। তো ভগবানপুর যাব। তো বাজগুল এলাম, এটা খুলে দিচ্ছি, মানে যাই তো, তাই এটা খুলে দিচ্ছি। তাহলে খুলে দিলে কি হবে, এখানে গরম হাওয়াটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডা হবে ইঞ্জিনটা। তো অনেকটা আসার পরে ইঞ্জিনটা, এটা খুললাম চুপিটা। তো দেখো এই মাল যাচ্ছে আমাদের, এটা কম দামের মাল যাচ্ছে, গাড়িতে মাল চলে আছে। তো এখন চা খাবো আমরা, আমি চা খাবো। তো চা দোকানে যাই। তো চা খেয়ে দিয়ে পয়সা পেমেন্ট করে দিয়ে আমরা বেরোচ্ছি তাহলে, আরে যাব। তো দেখো এটা আবার লাগিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে দিয়ে যাব মোটামুটি হ্যাঁ 20 কিলোমিটার মতো এখনো যেতে হবে। তো গাড়িটা স্টার্ট করছি, স্টার্ট করার পর দেখাচ্ছি। তো গাড়ি স্টার্ট করে বেরোচ্ছি আমরা, চলে এসেছি বাজকুল। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটাকে চলে এলাম বাজকুল। তো
তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটাকে একটু স্পিডে দেখিয়ে দেবো, কেন অনেকক্ষণ 3 ঘন্টার ভিডিও তো তো ভিডিওটা আমরা স্পিডে করে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এতক্ষণ ভিডিওটা স্পিডে দেখা দিলাম। তো বাজকুল থেকে সোজা চলে এলাম এটা ভগবানপুর, এটা ভগবানপুর বাজার। তো ভগবানপুর এটা বাজার, এটা সোজা চলে যাচ্ছে এগরা, আর আমরা এদিকে যাব গোয়ালপুকুর। তো এখান থেকে আরও 7 কিলোমিটার যেতে হবে। তো ভিডিওটা আরও আবার স্পিড করে দেখা। তো আমরা চলে এলাম গোয়ালপুকুরের কাছাকাছি। তো স্টপেজ এসেই গেছে। তো তোমরা দেখো কোথায় নামছি এবং নতুন তার দোকানে নামাবো মালটা। তোমরা দেখো এইটা হচ্ছে গোয়ালপুকুর বাস স্টপেজ। তো এখানে আমরা মালটা নামাবো। এই যে রাস্তা শেষ, এই ওনাদের দোকান এইখানটায়। দেখো এই দোকানটায় মালটা নামবে, নতুন দোকান হয়েছে। তো দাদা বাইকটা সাইড করে দিয়ে, এই দাদারই দোকান। তো দাদার বাইকটা সাইড করে দিচ্ছে। তো মালটা তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম গোয়ালপুকুর থেকে ছেড়ে। তো গোয়ালপুকুর থেকে ছেড়ে বেরিয়ে চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে যাবে। ভিডিওটা দেখতে থাকো। আপনার চলে এসেছি, ভিডিও মাল খালি করে চলে এসেছি, তো বাড়ি যাচ্ছি। তো এখানের মতো রাখছি, টাটা।